আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্রের তৃতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট এটি। তো তোমাদের জন্য নির্ধারিত পাঠ হচ্ছে আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠ, এবং তোমাদের পাঠ শিরোনাম হবে, তোমরা শিরোনাম যেটি লিখবে সেটি হচ্ছে কাসিদাতু আল্লাহ, অর্থাৎ আল্লাহ কবিতা। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য একটি কবিতা রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ। তো কাসিদাতু আল্লাহ, এটা হবে তোমাদের পাঠ শিরোনাম। এবং তোমাদের কোশ্চেন থাকবে, তোমাদের সুয়াল থাকবে, বায়ানু কুদরাতুল্লাহ তাআলা আলাল খলক, বায়ানু কুদরাতুল্লাহ তাআলা আলাল খলক, সৃষ্টির উপর আল্লাহ তাআলার কুদরতের বর্ণনা। তো সৃষ্টিগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত তথা আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা এর বর্ণনা করতে হবে। তো আলাল আকাল্লে আশারাতা সুতুরিন, এটি কমপক্ষে 10টি লাইনে, তোমরা বেশি লিখলে সমস্যা নাই, কমপক্ষে 10 লাইনের মধ্যে এই বর্ণনাগুলো দিতে হবে। তো আমাদের চ্যানেলটি তোমরা তোমাদের জন্য কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবে, এবং লাইক দিবে। তো তৃতীয় পার্টে তোমাদের রয়েছে আল্লাহ কবিতা। তো এই কবিতাটি লিখেছেন শায়ের মারুফ রুসাফি। তিনি লেখক মারুফ রুসাফি হচ্ছেন এই কবিতার লেখক। তো এই কবিতা থেকে মূলত তোমাদের পাঠটি নেওয়া হয়েছে, তোমাদের পাঠটি দেওয়া হয়েছে। এই কবিতার মধ্যেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বর্ণনা করতে পারবে, সৃষ্টির উপর তার কি কি কুদরত বা ক্ষমতা রয়েছে। আর কবিতাটিতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যখন পড়বে তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ সৃষ্টিগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার ক্ষমতা, কিভাবে তার কুদরতের বর্ণনা দিয়েছেন। যেমন কবি শুরুতে বলেছেন, উনজুর লিতিলকা শাজারা জাতিল গুসুনিন নাদারা কাইফা নামাত মিন হাব্বা ওয়া কাইফা সরাত শাজারা। ওই গাছের দিকে তাকাও, যে গাছটিকে ডালপালা বিশিষ্ট গাছ, যেটি একটিমাত্র শস্য দানা থেকে, একটিমাত্র বীজ থেকে বের হয়েছে এবং প্রকাণ্ড গাছে পরিণত হয়েছে। ফাবাহাস, তুমি গবেষণা করো, চিন্তা করো, ওয়া কুরবান দাল্লাযী ইউখরিজু মিনহাল সাজারা, এবং কোন ব্যক্তি, কোন সত্তা যিনি তার থেকে ফলও বের করেছেন। এরপর কবি আরো বলেছেন, উনজুল ইলা শামসি লাতি জাযওয়াতুহা মুস্তাইরা, তোমরা ওই সূর্যের দিকে তাকাও যেটি অগ্নিগোলকের মতো, ফিহা দিয়াউন ওয়া বিহা হারারাতুন মুনতাশিরা, এবং তার মধ্যে রয়েছে আলো, আর এবং এই আলোর মাধ্যমে সে মূলত তার উষ্ণতা ছড়ায়। তো আমরা এখানে একটি প্রশ্নের উত্তর সাজিয়েছি, আশা করি তোমাদের উত্তরটি ভালো লাগবে। তো এটি মাত্র আমরা নমুনা দিয়েছি, তোমরা আরও ভালো করে তোমরা নিজেদের মতো করে তোমরা নিজেদের মেধা, মনন ইত্যাদি খাটিয়ে তোমরা লিখবে। এটি আমরা শুধুমাত্র তোমাদের জন্য নমুনা স্বরূপ দিয়েছি। এটাই লিখতে হবে এমন কথা না, তোমরা আরও বেশি সুন্দর করে লিখতে পারবে। তো আমরা শুরুতে দিয়েছি আল-ইফতিতাহ, ইন্নাল্লাহা খালাকা জামিল খালাইক ওয়া কানা ফিল খালাইকি কুদরাতুন ফাইজা তাফাক্কুরুন নাসু আলা খালকিল্লাহি ওয়ালা না'রাফ ওয়ালা তা'রাফ আল্লাহ। এরপর আমরা পয়েন্ট দিয়েছি বায়ানু কুদরতুল্লাহ আলাল খালক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া খালাকা জামিল খালাইকা লিল ইনসান ওয়া কানা ফিল খালকি কুদরাতুন কাসীরাতুন, মাসালান আশ-শাজারা কাইফা নামাত মিন হাব্বা ওয়া কাইফা সারাত শাজারা ওয়া ইয়াখরুজু মিনহা আথ-থামার ওয়াইজান আশ-শামস কানা ফিহা দিয়াউন ওয়া বিহা হারারাতুন মুনতাশিরা ওয়া ওয়াদাআহা ফিল জাওফি ফাইজা তাফাক্কুরুল ইনসান আলাল খালকি লা তা'রিফান নাসা আল্লাহ। পরিশেষে আমরা ইখতিতাম দিয়েছি, অর্থাৎ ইখতিতাম হচ্ছে পরিশিষ্ট বা উপসংহার। ওয়াফি আখিরান আলাল ইনসানি আদা শুকরুল্লাহি তাআলা আলা কুল্লি হাল। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের জন্য আমাদের এই অ্যাসাইনমেন্ট। তোমরা তোমাদের মতো করে লিখবে, হুবহু অনুকরণ করার কোনো প্রয়োজন নেই।
আমরা কেবলমাত্র একটি নমুনা কপি দিয়েছি। এইটি তোমাদের জন্য সহায়ক হবে আশা করি। তোমরা তোমাদের মতো করে লিখবে। তো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।